বরিশাল সহ দেশের সব বিভাগে গত কয়েকদিন ধরে কম বেশি টানা বৃষ্টি হওয়ার পর মঙ্গলবার তুলনামূলক শুষ্ক ছিল আবহাওয়া। তবে গরমে ফের স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবারও অন্তত 5 দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চল সহ বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় কুয়াকাটা, কলাপাড়ায় টানা 2 দিন ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন কেন্দ্রটি। বুধবার সকাল থেকে বৃষ্টি ও বাতাস বইতে শুরু করে আজও অব্যাহত আছে। সঙ্গে আকাশে ঘন মেঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে। লঘুচাপের কারণে সমুদ্রের পানির স্তর বেড়ে নদ নদীগুলোর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে বলে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন। এতে করে উপকূলের ভাঙন কবলিত বেড়িবাঁধ এলাকার মানুষজনের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। এদিকে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর, বেড়েছে বাতাসের চাপও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বরিশাল নিউজ।